আসসালামু আলাইকুম বন্ধুরা। এটাই আমার সেকেন্ড ভিডিও। তো আজকে আমি যেই ব্যাপারে বলবো আপনাদের হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সো আমি আজকে যেই ওয়েবসাইটের কথাটা বলবো অথবা ওয়েবসাইটের টিউটোরিয়ালটা দিব, সেই ওয়েবসাইটে হচ্ছে আপনারা খুব সহজে একটি আর্টিকেল, লাইক আপনি ওই কপিরাইট ছাড়া যে কোনো জিনিস আপনারা করতে পারবেন। সাপোজ আপনি একটা ওয়েবসাইট থেকে একটা আর্টিকেল কপি করলেন, কিন্তু আপনি আর্টিকেলটা পোস্ট করতে পারলেন না, বা পোস্ট করলেই যে আপনাকে কপিরাইট দিবে সেটা তো হবে। সো কপিরাইট থেকে বাঁচার জন্য আপনাদের কাছে একটি জিনিস আছে যে আপনারা ওদের আর্টিকেলটা কপি করতে পারবেন, তবে আপনারা ওইটাতে এডিটিং করতে পারবেন। এখন যারা এডিটিং করতে পারে না অথবা ইংলিশে এতটা ভালো না, তাদের জন্য একটি সফটওয়্যার আছে, জাস্ট আপনারা কপি করে পেস্ট করে দেবেন। কপি করে পেস্ট করার পর জাস্ট একটু স্পিন করবেন। স্পিন করলে অটোমেটিকলি আপনার লেখাটা বা আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে এবং সব কিছুই সেম থাকবে, সেম মিনিং থাকবে, সব কিছুই সেম থাকবে, তবে আপনার জিনিসটা আরেকটু বেটার হয়ে যাবে। সো তাহলে তো আর কপিরাইট আসার কোনো থাকে না, চান্স থাকে না। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো আর দেরি না করে এই ভিডিওটাতে শুরু করি, আর আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা একটি আর্টিকেল কপি করে একটু এডিটিং করে অনলাইনের মাধ্যমে একটু হেল্প নিয়ে এডিটিং করে পোস্ট করতে পারবেন। সো এটা করার জন্য আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার দিয়ে ঢুকবেন, সার্চ লিখবেন। সো আমি আমার ক্রোম ব্রাউজারটা ইউজ করছি। সো ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে লিখব spinbot.com, লিখে সার্চ দেবেন spinbot.com। এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা থাকবে যে ইউর টেক্সট টু রিরাইট, মানে যেটা আপনি রিরাইট করতে চান অথবা যে আর্টিকেলটা আপনি এখানে কপি করছেন সেটা এখানে পোস্ট করবে। সো আমরা একটা আর্টিকেল নিচ্ছি। সো ধরেন আমি ইউটিউব ব্যাপারে একটা আর্টিকেল নিব। ইউটিউব আর্টিকেল। সো এই আর্টিকেলটা আপনি নিচ্ছেন যে ইউটিউব ওয়েবসাইট ফর শেয়ারিং ভিডিওস, ইট ওয়াজ রেজিস্টার্ড অন February 14, 2005 by Steve Chen, Chad Hurley and Javed Karim, the three former employees of the American e-commerce company PayPal. They had the idea to ordinary people would enjoy sharing their home videos to. The company is headquartered in San Bruno, California. সাপোজ আপনি এই জিনিসটা নিলেন যে আপনি হুবহু কপি করলে তো আপনার জিনিসটা কপিরাইট পড়বে। সো আপনি জাস্ট এখান থেকে টিপে ধরে এবং নিচে স্ক্রল করে আপনি জিনিস পুরোটা কপি করবেন। কপি করার পর আপনি স্পিন বটে গিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখেন এখানে জিনিসটা পেস্ট করছি। পেস্ট করার পর এই যে অ্যারো ডাউন মার্কটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ছবি দিবে যেটাতে লেখা থাকবে পাজল মি লাইক দিস, স্লাইড রাইট টু অ্যালাইন দ্য পিসেস। সো আপনি জাস্ট রাইট অ্যারোটা স্ক্রল করে একদম ছবির যে পাজলটা আছে পাজলের মধ্যে রাখিয়ে দেবেন। রেখে দেওয়ার পর এটা অটোমেটিকলি লোড হবে। লোড হওয়ার পর এই যে এখানে নিচে দেখেন, নিচেতে চলে আসছে ইউটিউব ওয়েব পেজ ফর শেয়ারিং রেকর্ডিংস।
তো এখানে কি লেখা যাচ্ছিল, প্রথমে লেখা ছিল যে ইউটিউব ওয়েবসাইট ফর শেয়ারিং ভিডিওস আর রেকর্ডিংস, খুব একই কথা, জাস্ট এখানে চেঞ্জ আছে, তাহলে আপনার জিনিসটা কপিরাইট হওয়া থেকে বেঁচে গেল। সো এখানে লেখা আছে ইট ওয়াজ রেজিস্টার্ড অন 14 ফেব্রুয়ারি 2005। এখানে লেখা আছে ইট ওয়াজ এনলিস্টেড অন ফেব্রুয়ারি 14, 2005 বাই স্টিভ চেন, চাড হারলি অ্যান্ড জাভেদ করিম, দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স অফ দ্য আমেরিকান ইন্টারনেট বিজনেস অর্গানাইজেশন পেপাল। এখানে লেখা আছে যে আপনি যেটা কপি করছিলেন সেটা লেখা আছে 3 former employees of American e-commerce company PayPal. They had the idea to the ordinary people would enjoy sharing their home videos. The company is headquartered in San Bruno, California. তো এখানে লেখা আছে যে যেটা আপনি কনভার্ট করছেন সেটাতে লেখা আছে they had the possibility that customer individuals would appreciate sharing their home recordings. The organization is settled in San Bruno, California. দুইটাই লেখা এক, তবে আপনি ভিন্ন ওয়ার্ডস ইউজ করে জিনিসটাকে আরও অ্যাট্রাকটিভ এবং আরেকটু কোয়ালিফাইড বানিয়ে দিছে। সো এখানে নিচে দেখতে পারবেন যে আপনার প্রথম লেখার টেক্সট এর লেন্থ ছিল 323টি, এখন কনভার্ট করার পর আপনার টেক্সটের লেন্থ হয়ে গেছে 361। সো কী মনে করেন, এটা খুব ইজি না? এবং আপনার টাইম কনসাপশনটা খুব কমে গেল এবং আপনার কাজ করার ইজিনেসটা বেড়ে গেল, আপনার কোনো ডিফিকাল্ট হলো না বা কোনো কিছু হলো না। এটা আপনি অনেক কাজে ইউজ করতে পারবেন। যেমন আপনারা অনেকেই লাইক করেন যে এখন ট্রেন্ডিং টপিকটা হচ্ছে যে মুভির ব্যাপারে একটা মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাবেন, অথবা একটা নিউজ আপডেট দিবেন, টেক আপডেট দিবেন, বা বিভিন্ন কিছু অনেক জায়গায় এই জিনিসটা ইউজ করতে পারবেন। তাহলে আপনি যদি এই জিনিসটা ইউজ করেন তাহলে আপনার কপিরাইট ক্লেম আসার কোনো ওয়ে থাকবে না। সো আমি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।